I wish to see our girls breaking all barriers and taking the lead in our nation building. উনি ফিরতেই হবে ওনাকে। আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ ফের দিল্লিতে বক্তৃতা করবেন শেখ হাসিনা, আর এবারও সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, সেখানেই তিনি বক্তৃতা করবেন। এর আগেও তিনি এখানেই বক্তৃতা করেছিলেন। ভার্চুয়াল বক্তৃতা রাখবেন আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতৃত্ব যারা তার সঙ্গে ফিরবেন, তারা ভাবনা চিন্তা করেছেন যে কিছু অনুকূল পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করবেন, এবং সেই অনুকূল পরিস্থিতিটা যদি কাল আসে, পরশু আসে, তরশু আসে, কি যেদিনই আসুক, অর্থাৎ ডিসেম্বর 2026 এই পর্যন্ত তারা অপেক্ষা করবেন না। যখনই এই অনুকূল পরিস্থিতিটি আসবে তখনই তারা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। রুমিন ফারহানার এই বক্তব্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবেন এবং তিনি ফিরলে সবথেকে বড় ক্ষতি হবে বর্তমান সরকারের, বিএনপির। হ্যাঁ, এটা সত্য কথা, এটা দিনের আলোর মতো সত্য কথা যে বর্তমানে যে সরকার রয়েছে, বিএনপি সরকার, তাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ টাইম 6টা 6:30 শেখ হাসিনা কিছুক্ষণ পরে তিনি দিল্লি থেকে সরাসরি বক্তব্য দিবেন। যেই বক্তব্যটা বাংলাদেশে প্রচার করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে ভিডিওর শিরোনামে শুরুতেই দেখেছেন। অনেকেই প্রশ্ন করেন যে কেন এত ভয় শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে? বাংলাদেশে বর্তমান সরকারের এত ভয় লাগছে কেন? কি হয়েছে এই বক্তব্যের মাঝে? প্রিয় দর্শক, সেই বিষয় নিয়ে আরও কিছু বিস্তারিত আমরা জানতে চাই, এবং রুমিন ফারহানা তিনি কি বলছেন, এবং সর্বশেষ শেখ হাসিনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এই ভিডিওটি আপনাদের দেখতে হবে। চলেন কথা না বাড়িয়ে শেখ হাসিনা সরাসরি বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে আমরা তার বিষয়ে আরও কিছু জেনে আসি। আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবে। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে, বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনায় আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। বিএনপিকে তো মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এটা তো বিএনপিকে কঠিন সত্যটা মেনে নিতে হবে। মানুষের ভোটের অধিকারে যদি দল বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয়, এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল, এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে। দলগুলোর যে তাদের অঙ্গসংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে, এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা ইঙ্গিত করে। আগে উনি বক্তব্য দেন, বোঝা যাবে কি প্রভাব পড়ছে। নিশ্চয়ই, কারণ দেখুন, উনি বাংলাদেশের নাগরিক। ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে, এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে, এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে, বা ওনার এত ঘোষণা দিয়েছিলেন যে ডিসেম্বর 2026 তিনি দেশে ফিরবেন। সেই জায়গা থেকে তিনি এবং তার দল তারা খানিকটা ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছেন। আমি এই যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে করেছিলাম, এবং আওয়ামী লীগ দলে এই নিয়ে যে আলোচনাগুলি হয়েছে তার ভিত্তিতে আমি করেছিলাম যে শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতৃত্ব যারা তার সঙ্গে ফিরবেন, তারা
ভাবনা চিন্তা করেছেন যে কিছু অনুকূল পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই অনুকূল পরিস্থিতিটা যদি কাল আসে, পরশু আসে, তরশু আসে, কি যেদিনই আসুক, অর্থাৎ ডিসেম্বর 2026 এই পর্যন্ত তারা অপেক্ষা করবেন না। যখনই এই অনুকূল পরিস্থিতিটি আসবে তখনই তারা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টি নিয়ে এখন আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের বাইরেও আলোচনাটা আরো একটু নতুন মাত্রা পেয়েছে এই জন্যে যে বুধবার দিন শেখ হাসিনার একটি প্রোগ্রাম আছে দিল্লিতে, যে প্রোগ্রামের কথা রবিবার দিন আওয়ামী লীগের সূত্র থেকে ঘোষণা করা হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া, সেখানে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা মূলত বাংলাদেশের যে গণতন্ত্র এবং মানবাধিকার হরণের যে পরিস্থিতি বা যে অভিযোগগুলি, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা, এবং সেখানে অন্যতম একজন বক্তা হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শেখ হাসিনাও সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন। অনেকে বলার চেষ্টা করছেন যে ভারতীয় মিডিয়ার একাংশ রবিবার রাতে খুব উত্তেজনা ছড়ায় যে শেখ হাসিনা সশরীরে সাংবাদিক বৈঠকে হাজির হবেন। তারপরে আবার কেউ কেউ বলার চেষ্টা করেন যে তিনি ভিডিওতে তাকে দেখা যাবে। কিন্তু এখন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে এবং আওয়ামী লীগের দলীয় যে সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই যেসব গ্রুপগুলি আছে, সেখানে একটি মেসেজ দেওয়া হয়েছে দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে কোন রকম বিভ্রান্তের শিকার হবেন না, বিভ্রান্তির শিকার হবেন না আপনারা। শেখ হাসিনা সেখানে যেভাবে তিনি দায়মুক্তি অনুষ্ঠানে অংশ নেন, অর্থাৎ তার অডিও শোনা যাবে, তিনি সেইভাবেই সেই অনুষ্ঠানে যুক্ত হবেন। এই অনুষ্ঠানটি দিল্লির একটি অডিটোরিয়ামে হবে, মার্ক টালি অডিটোরিয়াম। সেখানে অনুষ্ঠিত হবে 5 তারিখ বুধবার সন্ধ্যের পরে 1.5 ঘন্টার একটি অনুষ্ঠান। সেখানে আওয়ামী লীগের অনেকে থাকবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের মানে সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান, যিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ, তারও সেখানে থাকার কথা, এবং কয়েকজন নিরাপত্তা, সুরক্ষা এবং কি বলা যায় জঙ্গিবাদ এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা সেখানে বক্তব্য রাখবেন। মানবাধিকার নিয়ে কাজ করেন এমন কয়েকজন সেখানে বক্তব্য রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা সেদিন ওখানে কি বলবেন, কি বলবেন এই ব্যাপারে আওয়ামী লীগের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে আর অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে, সেই দুটো আমি প্রথমে আপনাদের জানাই। অফিসিয়ালি আওয়ামী লীগ যে কথাটি বলছে, সেটি যে নিমন্ত্রণ পত্র যেটা প্রথমে প্রকাশ করা হয়েছিল, তারপর সেটাকে খানিকটা সংশোধন করে আবার প্রচার করা হয়েছে, তাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ভারতীয় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করতে চান। 5 আগস্ট শেখ হাসিনার ভারতে অবস্থানের 2 বছর হবে, কিন্তু এটাই মূল বিষয় নয়। 5 আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন, এবং এই 5 আগস্টকে আওয়ামী লীগ যেভাবে পালন করবে সেটি হচ্ছে যে গণতন্ত্র হত্যা, সংবিধান হত্যা, পুলিশ হত্যা, এই সমস্ত বিষয়কে নিয়ে তারা একটা মানে আলাপ আলোচনার আয়োজন। দলীয় ফোরামে শেখ হাসিনা ওই দিন রাতে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে কথা বলবেন। এছাড়া দিল্লির ওই অনুষ্ঠানটাতেও তিনি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখন এই ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টা নিয়েই জল্পনা আওয়ামী লীগের অন্দরেও আছে, এবং আওয়ামী লীগ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই দিন শেখ হাসিনা তার দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করবেন, অর্থাৎ কবে তিনি কিভাবে ফিরতে চান এই বিষয়গুলি তিনি ওই দিন ঘোষণা করতে পারেন। এইটাই আওয়ামী লীগের ভেতর থেকে জানা যাচ্ছে যে ওই দিন তিনি এগুলি জানাবেন। এখন সরকারিভাবে আওয়ামী লীগ বলছে যে এটা ধন্যবাদ জ্ঞাপন একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন, অর্থাৎ
তার ভূমিকাটি মূলত সাংবাদিকদের, অর্থাৎ যে ভারতীয় সাংবাদিকেরা বা ভারতে অবস্থানরত অন্যান্য দেশের সাংবাদিকেরা, তারা এই 2 বছর ধরে শেখ হাসিনার নানান বক্তব্য তুলে ধরেছেন। তার কারণ বাংলাদেশ মিডিয়াতে তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে। আদালত থেকেই সেই নিষেধাজ্ঞা জোগাড় করেছে বাংলাদেশ সরকার, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে খবরগুলি সেগুলি বাংলাদেশের মিডিয়া প্রচার করে। যেমন তারা সম্প্রতি প্রচার করেছে যে ভারত সরকার নাকি শেখ হাসিনাকে বলেছে যে আপনি ভারতে বসে রাজনীতি করতে পারবেন না। এখন ভারতে বসে রাজনীতি যে বিষয়টি, সেইটা শেখ হাসিনা যেটুকু কর্মকাণ্ড করেন সেটাকে কোনো মানে রাজনীতি করা বলে না। তিনি কিছু সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, এবং ভারত সরকার যে শেখ হাসিনা স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেয়নি, এটা একটা সাধারণ স্টেটমেন্ট যেটা ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিকে ভারত সরকার জানিয়েছে যে কাউকেই এটা দেওয়া হয়। আজ ফের দিল্লিতে বক্তৃতা করবেন শেখ হাসিনা, আর এবারও সেই ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, সেখানেই তিনি বক্তৃতা করবেন। এর আগেও তিনি এখানেই বক্তৃতা করেছিলেন। ভার্চুয়াল বক্তৃতা রাখবেন আজকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে গত জানুয়ারিতে দিল্লির এই ক্লাবে শোনানো হয়েছিল হাসিনার অডিও বার্তা, আর যা নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। এবার কি হবে? কেন হাসিনাকে ভাষণের সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। 6 মাস পেরিয়ে ফের দিল্লিতে ওই একই ক্লাবে শোনা যাবে হাসিনার অডিও, তার বার্তা। তবে এবারের প্রেক্ষিত একটু হলেও আলাদা। বাংলাদেশে ইউনূস জামানা শেষ হয়েছে, ক্ষমতায় এসেছে নির্বাচিত বিএনপি সরকার। যদিও হাসিনার আওয়ামী লীগ কার্যক্রম এখনও কিন্তু সে দেশে নিষিদ্ধ। ইউনূস জামানায় বাংলাদেশের ট্রাইব্যুনাল হাসিনাকে যে মৃত্যুদণ্ড দিয়েছে তাও কিন্তু এখনো পর্যন্ত বহাল রাখা হয়েছে। তবে হাসিনা এখন নিজেই চাইছেন বাংলাদেশে ফিরতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এর আগে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে হাসিনা বক্তৃতা পেশ করেছিলেন, তখন যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছিল, তখন যে বার্তা তিনি দিয়েছিলেন, আজ তার বার্তায় কি কি থাকে সেটা যেমন খুব উল্লেখযোগ্য এবং দেখার, তার পাশাপাশি এই মুহূর্তে বিএনপি সরকার চালাচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বক্তব্য থাকে পাল্টা বাংলাদেশ সরকারের তরফ থেকে, সেদিকেও কিন্তু নজর থাকছে। আজ দিল্লিতে বক্তৃতা করবেন হাসিনা, নজর সেদিকেই। গত জানুয়ারিতে দিল্লির যে ক্লাবে শোনানো হয়েছিল হাসিনার অডিও বার্তা, সেখানেই আজও বার্তা পেশ করবেন, একেবারে অডিও বার্তা। আজ তার বার্তায় কি কি থাকে সেটা খুবই উল্লেখযোগ্য। এর আগেই বাংলাদেশের তরফ থেকে আপত্তি করা হয়েছিল যে কেন হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে, ভাষণের সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের তরফ থেকে। তবে এবার কিন্তু পরিপ্রেক্ষিতে একেবারে আলাদা। এবার কি হয় সেটাই দেখার। The interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. দেশে ফিরতে চাইছেন হাসিনা, সেক্ষেত্রে কি করা হবে? কারণ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তিনি যদি দেশে ফিরতে চান তাহলে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে তারা প্রস্তুত রয়েছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে তাকে হয়তো গ্রেফতার করা হতে পারে। এই বার্তা কিন্তু আগেই বাংলাদেশের তরফ থেকে দেওয়া হয়েছে, কারণ তিনি একজন অভিযুক্ত, সেই হিসাবে যেভাবে আইন অনুযায়ী ব্যবস্থা, সেই আইন অনুযায়ী ব্যবস্থা বা আইনগত অধিকার রয়েছে সেটা নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের তরফ থেকে বলা হয়েছে। আদালত যে রায় দেবে সেই অনুযায়ী কিন্তু হাসিনার সঙ্গে সেরকমটাই করা হবে, এমনটাই কিন্তু বার্তা আগেই দেওয়া হয়েছে। কারণ তিনি যদি দেশে ফিরতে চান তাহলে আমরা প্রস্তুত আছি, কোট আনকোট এই কথা বলা হয়েছে জাহিদুর রহমানের তরফ থেকে, এবং আইন অনুযায়ী তাকে অবশ্যই গ্রেফতার করা হবে এ কথা উল্লেখ করা হয়েছে। তাহলে কি পরিপ্রেক্ষিত হতে চলেছে পুরো বিষয় নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি, কথা বলি। নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। শুভাশিসদা, কিভাবে ব্যাখ্যা করবেন? কারণ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এর আগে জানুয়ারিতে শেখ হাসিনা অডিও বার্তা দিয়েছিলেন, তখন বাংলাদেশের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল বা যে প্রশ্ন ভারতের উদ্দেশ্যে করা হয়েছিল, আজ পরিপ্রেক্ষিতটা একেবারে আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে কি হতে পারে দু দেশের সম্পর্কের কথা যদি আমি জিজ্ঞাসা করি? যে আমি কোনো ক্লাবের কোনো অডিটোরিয়াম বুক করে কীর্তন শোনাবো না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য শোনাবো,
সেটা সেই প্রাইভেট এজেন্সির সম্পূর্ণ তার ইভেন্টের কি মোটিভ সেটার উপরে গোটা ব্যাপারটা। এবং তারা কোনো অশান্তিপূর্বক তো কাজ করছে না যে এখানে ওখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি, মারছি, ধরছি, সেরকম তো কোনো ব্যাপার না। সুতরাং সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সত্যি কিছু বলার থাকতে পারে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে একটা কথা বুঝতে হবে যে বাংলাদেশের পরিপ্রেক্ষিটা এখনো চেঞ্জ হয়নি, হয়তো পরিমণ্ডলটার যে চেঞ্জটা এক্সপেক্ট। রুমিন ফারহানা কিন্তু বলেছিলেন যে যখন তারেক রহমান বাহিরে ছিল ঠিক তখন কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য বাংলাদেশে প্রচার করার জন্য বিধিনিষেধ করে দিয়েছিল। এখন বর্তমানে এই সরকার রয়েছে, এখন যদি তারা ওই কাজ করে তাহলে কোনটা হলো? ওই একই কেস হলো। এবং রুমিন ফারহানা কিন্তু বলছিলেন যে অবশ্যই শেখ হাসিনা তিনি ফিরবেন, কারণ বাংলাদেশে তার জন্মভূমি এবং তার পরিবারকে এইখানে শেষ করা হয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ার আছে, তার জীবন যৌবন সব কিছু বাংলাদেশে চলে গেছে। তো তিনি দেশে ফিরবেন না তো কে ফিরবেন? এবং তিনি এটাও বলছেন যে শেখ হাসিনার কথা আমাদের শুনতে হবে, তিনি কেন এই কাজ করলেন, তিনি কি ভুল করেছিলেন বা তার পরিকল্পনা কি, তিনি কি করতে চাচ্ছেন আগামী দিনে, এইগুলো বিষয় নিয়ে অবশ্যই আমাদের জানতে হবে। দর্শক মণ্ডলী, হ্যাঁ অবশ্যই জানতে হবে। এবং আমরা জানি, আমরা দেখি যে শেখ হাসিনার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, বিশেষ করে আওয়ামী লীগের। তো যাই হোক, ভালো থাকবেন। এবং হ্যাঁ, শেখ হাসিনার বক্তব্য বা আগামী দিনে তিনি কি করবেন, কবে ফিরতে পারেন এবং আজকে কি বলতে পারেন তিনি, এই বিষয়ে কারো কোনো আইডিয়া থাকলে সেটা লিখবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব।